নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি হলো কচি সজনে ডাঁটা দিয়ে একটি চচ্চড়ি করব। তো দেখে নিন আমি কিভাবে সজনে চচ্চড়িটা করি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সজনে চচ্চড়ির জন্য আমি এখানে আলু নিয়েছি। আমি 2টি আলু নিয়েছি। আলুগুলি লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুগুলি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলি তুলে রাখব। কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যেই আমি ফোড়নটা দেব। ফোড়নের জন্য 2টি শুকনো লঙ্কা নিয়েছি আর দেব কালো জিরে। কালো জিরে হালকা গন্ধ বের হলে এখানে 2টি বড় টমেটো দিয়েছি। টমেটোটা এই সাইজ করে আমি কেটে দিয়েছি। টমেটো দিয়ে হালকা করে নাড়িয়ে তারপর এখানে দিয়ে দেব আদা বাটা দেব। আদা বাটা দেওয়ার পর এখানে আমি জিরের গুঁড়ো দেব, ধনে গুঁড়ো দেব, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে দেব। টমেটোগুলি যখন একদম নরম হয়ে যাবে তখন এখানে কেটে রাখা কচি সজনে দিয়ে দেব। তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা চিড়ে দেব। এখানে কাঁচা লঙ্কা বাটা দেব না, চিড়ে দিলে হবে। হলুদ দেব, তারপর দিয়ে দেব কচি সজনাগুলি। সজনেগুলি দিয়ে তারপরে ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালো করে সজনের সঙ্গে মিশে যায়। রান্নাটা ঢাকা দিয়ে করতে হবে। তারপর দিয়ে দেব এখানে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলু দিয়ে তারপরেও নাড়িয়ে তারপর জল দিয়ে দেব। জল দিয়ে এখানে 5 থেকে 7 মিনিটের মতো রান্নাটা হতে সময় লাগবে। ঢাকা দিয়ে দেব। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আলুগুলি কিছু ভেঙে দেব, তাহলে চচ্চড়িটা একটু ঘন হবে। জলটা শুকিয়ে গেলে চচ্চড়িটা মোটামুটি হয়ে যাবে। জলটা শুকিয়ে গেছে দেখুন, আর অল্প জল রয়েছে। জলটা শুকিয়ে গেলে শুকনা শুকনা করে আমি এখানে চচ্চড়িটা নামিয়ে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে রান্না করবেন। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। একটু চিনিও দিতে পারেন, আমি এখানে চিনি দেইনি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।